বর্তমানে কত দৈর্ঘ্যের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করলে দ্রুত ভাইরাল হবে, বেশি ভিউজ পাবেন, বেশি এইখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন? আমাদের মনের মাঝে এই প্রশ্নটি অনেকেরই কিন্তু চলে এসেছে। নতুন যে আপডেটটি এসেছে আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে, সেই নতুন আপডেটটি আসার পর থেকে এই নতুন আপডেটের মধ্যে যে বিষয়টি লেখা আছে, সর্বনিম্ন আপনাকে 10 সেকেন্ডের রিলস ভিডিও পাবলিশ করতে হবে এবং এইখানে সর্বনিম্ন আপনাকে 5 সেকেন্ড ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। তো আপনি কি শুধুমাত্র 10 সেকেন্ডের রিলস ভিডিও পাবলিশ করবেন, নাকি কত সেকেন্ডের বা কত মিনিটের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে পাবলিশ করবেন? আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতেই থাকেন। তো বন্ধুরা, নতুন যে আপডেটটি এসেছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে, এর মধ্যে কিন্তু স্পষ্ট করে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে, আপনি 10 সেকেন্ডের নিচের ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনি কিন্তু আর্নিং করার জন্য উপযুক্ত হবেন না। তাই অবশ্যই আমাদেরকে 10 সেকেন্ডের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি শুধুমাত্র 10 সেকেন্ডের রিলস ভিডিও বা 10 সেকেন্ডের ভিডিও পাবলিশ করব, নাকি এখানে কত মিনিট পর্যন্ত পাবলিশ করলে আমাদের এই ভিডিওগুলো থেকে বর্তমান সময়ে বেশি বেনিফিট পেতে পারি? তো বন্ধুরা, বর্তমান সময়ে আমি যে বিষয়টি পরিলক্ষিত করছি এবং যেসব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো আছে, সেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো কিন্তু সবগুলো এই একই অ্যালগরিদমে কাজ করছে। সেটি হলো, আপনি আপনার ভিডিওতে যত বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতে পারবেন, তত বেশি কিন্তু আপনার এই ভিডিওগুলোতে ফেসবুক আরও বেশি ভিউজ দিচ্ছে এবং আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু সাজেস্ট করছে। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন অথবা ইনস্টাগ্রাম বলেন, আপনি যে কোনো জায়গাতেই যান না কেন, আপনার ভিডিও যত বড়, যত বেশি এখান থেকে ওয়াচ টাইম আসছে, তত কিন্তু বেশি আপনার এই ভিডিওগুলোতে দ্রুত কিন্তু ফেসবুক রিচ বাড়িয়ে দিচ্ছে এবং আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু সাজেস্টে নিয়ে। একটি বিষয় খেয়াল করলে দেখতে পাবেন, ইউটিউবের মধ্যে যেসব বড় বড় ভিডিও আছে, পডকাস্টের ভিডিও, তারপরে আপনার নাটক বা সিনেমা অথবা যেসব ওয়েব সিরিজ আছে, বর্তমান সময়ে এগুলোকে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক একই সিস্টেম কিন্তু ফেসবুকের মধ্যেও। আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন, ফেসবুকের মধ্যে যখন কোনো একটি নতুন আপডেট আসে, সেই বিষয়টি ইউটিউবের মধ্যেও কিন্তু আপডেট নিয়ে আসে। আবার যখন ইউটিউবের মধ্যে নতুন কোনো একটি আপডেট আসে, সেই বিষয়টি ফেসবুকের মধ্যেও কিন্তু নিয়ে আসে। ঠিক এরকমভাবে বর্তমানে কিন্তু যত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, সব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো কিন্তু এই একই অ্যালগরিদমের উপর কাজ করছে। যার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসছে, তার ভিডিও তত বেশি ট্রেন্ডিংয়ে যাচ্ছে, তত বেশি ভাইরালের দিকে যাচ্ছে। এবং এই ওয়াচ টাইমের পাশাপাশি যত বেশি এঙ্গেজমেন্ট আপনি আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন, তত বেশি কিন্তু আপনার এই ভিডিওগুলো ভিউজ নিয়ে আসতে পসিবল হচ্ছে। আগে যেখানে আমি নিজেও আপনাদেরকে বলেছি যে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করলে আপনি 3 মিনিট, 3.5 মিনিট বা 5 মিনিটের উপরের ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন না। এবং আমি যে বিষয়টি খেয়াল করে আসছি, 2024 সাল থেকে কিন্তু এই যে শর্ট ভিডিও যেগুলো ছিল, শর্ট ভিডিওরও বেশি প্রাধান্য দিত এবং এখানে 5 সেকেন্ড, 7 সেকেন্ড এই ধরনের ভিডিওগুলোও কিন্তু বেশি পরিমাণে ভাইরাল করত ফেসবুক। কিন্তু বর্তমান সময়ে 5 সেকেন্ড, 7 সেকেন্ডের ভিডিও তো ভাইরাল করা দূরের কথা, বর্তমানে 10 সেকেন্ডের নিচের ভিডিওতে ইনকামই ফেসবুক আর দিচ্ছে না। তো এই ক্ষেত্রে বড় ভিডিওর ক্ষেত্রে আমি যে বিষয়টি বললাম, সেটি হলো, আগে আমরা সাজেস্ট করতাম 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে ভিডিও আপনি ফেসবুকের মধ্যে ছাড়ার জন্য, কিন্তু বর্তমান সময়ে আপনি যদি এই ভিডিওটি 10 মিনিট, 12 মিনিট বা 15 মিনিটের ছাড়েন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন তুলনামূলকভাবে আপনার যে 2-3 মিনিটের ভিডিও আছে, এই ভিডিও থেকে যদি 10 মিনিট, 12 মিনিটের ভিডিও ছেড়ে থাকেন,
এইসব ভিডিওতে কিন্তু এখন বেশি পরিমাণে ভিউজ দিচ্ছে ফেসবুক। এবং কি আপনি যদি ইউটিউবেও কাজ করে থাকেন, খেয়াল করে দেখবেন, আপনারা যদি সচরাচর 2 মিনিট 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটের ভিডিও দিয়ে থাকেন, একদিন একটা 15 মিনিট বা 20 মিনিটের ভিডিও দিয়ে দেখবেন আপনার এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ চলে আসছে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা ছোট ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনাকে 10 সেকেন্ডের উপরের ভিডিও তৈরি করতে হবে এবং মিনিমাম আপনি এই ভিডিওগুলো 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। কিন্তু আপনার ভিডিও যদি 30 সেকেন্ডের উপর করা হয় বা আপনি যদি একটু বেশি লেন্থের ভিডিও করেন, সচরাচর 2 মিনিট 1.5 মিনিট 2.5 মিনিট 3 মিনিটের, এই ভিডিওগুলোর একটু দৈর্ঘ্য বাড়িয়ে আপনি 8 মিনিট 10 মিনিটে নিয়ে যাবেন। বিশেষ করে আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন অথবা কুকিং ভিডিও তৈরি করেন, আমি তাদেরকে বলবো, যদি আপনারা 10 মিনিট 12 মিনিট বা 15 মিনিটের একটি ভিডিও তৈরি করতে পারেন এবং এইভাবে যদি রেগুলার কাজ করতে পারেন, আপনাদের যে আর্নিংটি আছে, বর্তমানে যদি আপনি মাসে $200 আর্নিং করেন, আপনি যদি প্রতিদিন 10 মিনিটের উপরের ভিডিও দেন, তাহলে দেখবেন সেই মাসে আপনার আর্নিং $500 আপ হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করে দেখবেন যে বর্তমান সময়ে যত বড় ভিডিও দিবেন তত বেশি ওয়াচ টাইম আসবে এবং তত বেশি কিন্তু আপনার এই ভিডিওগুলো ভাইরাল করবে। আর ছোট ছোট ভিডিও, মিনিংলেস ভিডিও বর্তমানে ফেসবুকে দেওয়া একদমই বন্ধ করে দিন। কেননা আপনার ভিডিও থেকে দর্শকরা যদি কোনো বিষয় নাই পায়, সেখানে কোনো আনন্দ না পায় বা কোনো মজা না পায় বা টাইম পাস করার জন্য যে আপনার ভিডিওটি দেখবে, সেখানে যদি সেই বিষয়টিও না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিও আমি মনে করি ফেসবুকে পাবলিশ করে এখান থেকে আপনি কখনোই সফলতা পাবেন না। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর কিভাবে আপনি আপনার ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি করবেন এবং বেশি সময় ধরে দর্শকদের ধরে রাখবেন, এই বিষয়ে ভিডিও খুবই দ্রুত আসবে। সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে আমি সেই ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনি যাতে নোটিফিকেশন পান এবং সাথে সাথে সেই ভিডিওটি দেখে এইভাবে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।